আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কালকে তো পাইপ ঠাইপ লাগাইলাম, ওইটা তো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আরও অনেকখানি পাইপ লাগবে, ওইগুলি কিনতে যাব আবার। মানে কালকে তো পাইপ কিনে আজকে ওইগুলি কম হয়ে গেছে গা। ঠিক আছে, আমরা যে মাপ দিয়ে গেছি ওই মাপে থেকে এখন আরও কতখানি লাগবে, ওইগুলি কাইটটা আবার বানায় আনতে হবে। তো আজকে আবার ওইখানে যাব, আর একটু ব্যাংকেও যাব, আমাদের দরকার আছে। ঠিক আছে, তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, এটা ভুলবা না। তো ওই যে আমার ছোট ছেলে কালাচান এখনও শুয়ে রয়েছে, মানে ঘুমের থেকে উঠছে অনেকক্ষণ হয়েছে, দাঁত দুধ ব্রাশ করে ফেলছে। আমার কালাচানের একটা মোবাইল লাগবো, তো এই জন্য আমরা ব্যাংকে যাব। স্যারদের বলবো যে আমার কালাচানের জন্য একটা মোবাইল দাও, মোবাইল। আমার কালাচান সারাদিন মোবাইল টিপবো, গেম খেলবো, সেই গেম খেলতে পারো, বুঝছো। এখন নিচে যাই, আবার ফিরে কালকের মতো মাপ জোপ দেই গা, ওইটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। ঠিক আছে, স্পিরিটের মতো যেতেছি সেই না বলে না, গাড়িটা ঘুরতে বেরিয়ে গেছে, একটু ঘুরতে, খালি ঘোরা আর খাওয়া আনবো। আজকে মুরগির মাংস রান্না করবো, পালং শাক রান্না করবো। তো আজকেও তোমার ভাইয়া বাজার করতে যেতে পারে নাই, ওই যে ওইখানে গেছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমার মুরগির মাংসটা বসাই দিয়ে গেছে, পেঁয়াজটা খামার মাংস দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। ঠিক আছে, দিলকে ভাজা ভাজা হোক, আর তেজপাতা একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, শুধু মুরগির হাতা পাওয়াই বেশি, বুঝছো, পাই বেশি, হাতা পাও কই, হাতা নাই, শুধু পা বেশি। আমি তো পা জমায় তারপরে রান্না করি, এই জন্য একটু বেশি হয়। ঠিক আছে, আর আমি এটা খাইতে পছন্দ করি, এই জন্য বেশি করে রান্না করি। তেজপাতাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিলাম, কারণ এটা বাজার হতে জানি। ঠিক আছে, একটু পানি দিয়ে দিছি, আর এই যে লবণ দিয়ে দিলাম, আর হলুদ ফাঁকিয়ে দিব। আজকে আর মরিচ ফাঁকিয়ে দিতাম না, আজকে এমনি রান্না করবো, বুঝছো। মশলাটা কষানো হয়ে গেলে মুরগি মাংসটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এটা ভালো করে কষাইয়া রান্না করে নিই। আর আমি পালং শাকটা এখনও কাটি নেই, পালং শাকটা কাটি গা কাটতে পরে চিংড়ি মাছ দিয়ে ওটা বসাই দিব। ঠিক আছে, যেটা হবে ওইটাই দুপুরবেলা ভালো, আবার নাহলে দুপুরবেলা ছেলে খাইতে পারবো। তো এটা বসায় রেখে যায় সুন্দর করে, ডালা হতে থাকুক। ঠিক আছে, তাই কষানো হয়ে গেছে, দেখছো কি সুন্দর হয়েছে কষানো। এখন একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে ডালা করে নিই। ঠিক আছে, খুব হইলে আবার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখে দেবো। ঠিক আছে, পানি দিয়ে দিলাম, জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি একটু জিরা ফাঁকি বেশি খাই, মাংসতে হোক, ঠিক আছে, যেটাই হোক না, একটু জিরা ফাঁকি একটু বেশি করে না দিলে আমার ভালোই লাগে না। জিরা ফাঁকিটা দিয়ে দিলাম, আর একটু ঝোল শুকামো, এত ঝোলও রাখতাম না। পালং শাকটা কাটতে ওইটা আল্লাহ বসাই দিই, পালং শাক কাটতে লইছি, এখন পালং শাকটা রান্না করে বসাই দিই। পেঁয়াজ কাঁচা চামচ দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিব, একবারে দিয়ে লগে বাজিয়ে এলো, পরে আল্লাহ আদা রসুন বাটা আর হলুদ এটা দিয়ে দিন। ঠিক আছে, বাজিয়ে লই যাচ্ছি, দেখছো, ভাজা হোক, তারপর আদা রসুন বাটা সব কিছু দিয়ে বসাই দেবো। ঠিক আছে, তাই যে শাকের ভিতরে অল্প করে আদা রসুন বাটা দিয়ে, বেশি কতগুলি দিলে আবার ভালো লাগবে না। ঠিক আছে, লবণ দিয়ে দিলাম, হলুদ পাখি দিয়ে দিলাম, আর দেখি ভালো করে কষাইয়া পরে শাকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সোজা হয়ে গেছে, আমি শাকগুলি দিয়ে দিতে। এই যে শাকটা নাড়া দিলাম, দেখছো। এখন এটা হোক, হইলে বাস দুপুরে খাওয়া দাওয়া একদম জমে যাবে। তো এই যে আমার ফ্রিজ ঠিক করা হয়ে গেছে। ঠিক আছে, আমার টিভিটা বাকি রয়েছে, আর সাউন্ড বক্সটা বাকি রইলো, ওই আবার পরে ঠিকঠাক করবো। এখন ফ্রিজটা ভালো করে পরিষ্কার করি, ফ্রিজের লাইটটা গেছে গা, লাইটটা নষ্ট হয়ে গেছে, এটা আর ঠিক হইতো না, ওটা খুললা মিল্লা রেখে দিলাম। আর ফ্রিজটা পরিষ্কার করি, এটা একটু তোমার লগে শেয়ার করি, বুঝছো। এখন ফ্রিজটা পরিষ্কার করে তারপরে ফ্রিজটা চালু করে দিম। ঠিক আছে, একটু পানি পুনি দিই, দেখো কিরকম হয়ে রয়েছে ফ্রিজটা, যে পোকা কেমন কালা হয়ে রয়েছে, এগুলি সব পরিষ্কার করতে হইব।
আমাকে পরিষ্কারটা করি আর তোমার লোক একটু শেয়ারটা করে নিই, ঠিক আছে? ওই দেখো খাড়ি বরফ জমে গেছিল, ঠিক করে দিয়ে গেল এই মাত্র, তো ঠিক করে সুন্দর করে চালু করে হ্যাঁ বসে আসছিল, কতক্ষণ দেখলো, তাহলে না দেখে কি আর যাইতে পারবো যে ঠিক হইলো না না হইলো, ছেড়ে দিলে আবার মনে করে আবার পরে যদি আনতে যাই না তখন আবার তো টাকা দিতে হইব না, এই লেগে ধুইরা বসায় রাখাই ঠিকঠাক করে রাখা। আচ্ছা আমরা ফ্রিজটা পরিষ্কার করি, ঠিক আছে? এই যে মায় ফ্রিজ দিতেছে, ফ্রিজটা কদিন ধরে নষ্ট হয়ে গেছিলো, আজকে ফ্রিজ ঠিক করে যে মুচ্ছা আবার ফ্রিজ চালু করে থুয়া দিব। এই যে মুছতাছে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার মাই মুচ্ছা লইতাছে, ভিতর দি মুছতাছে এবার দেখেন আপনারা। এই যে মামায় কত চালু মুছ চালাইতেছে। এই যে এখন ভিতরে গেছে একবারে, মানে উঠলেই পড়ে যাবো গা, দেখছেন? এই যে মামায় মুছতাছে ফ্রিজটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মামায় বলেছে আমার ভিডিও বানাতে, এই জন্য ভিডিও বানাচ্ছি। এই যে মায়ের ভিতর দিয়ে মুছে গেছে ভালো মতন, যে এটাই ভিজা গেছে গা, পানিতে যে চুবাইয়া আবার উঠাবে, উঠিয়ে ফ্রিজের ভিতরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার মুছা দিয়ে আবার উঠাবে, দেখা পানির ভিতরে ভিজাবে। দেখেন আমার মায়ের যে আবার ফ্রিজের ভিতরে ঢুকেই পড়ছে একবারে, পড়ে গেলে গা আবার এই যে উঠে আবার নিল। যে এখন উপরটা মিশে দেবো। এই যে আমার উপরটা মোছা দিতেছে, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। নিচটা মুছলে এটাও শেয়ার করে দিব। এই যে দেখেন নিচটাও মুছতেছে, দেখেছেন?